দুর্গার আগমন। চওড়া হয়েছে 150 ফুট আর উচ্চতা 170 ফুটের মতো হচ্ছে আমাদের। সামনের বছর তো উদ্বোধনের দিন আর কি দর্শনার্থীরা ঢুকতে পারেনি, এবছরে কি উদ্বোধনের দিন সবাই ঢুকতে পারবে? কিছু মান্যমান্যতা থাকে, কারণ মহামান্য মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, সেই ক্ষেত্রে অনেক রকম অসুবিধা, প্রশাসনিক অসুবিধা থাকে, এইসব কারণে প্রথমে ঢুকতে দেয় না, পরে। আর যে কাজ বাইরে করাবে ওগুলো কি প্লাই দিয়ে তার উপরে কি ঝিনুক দেওয়া হবে? না, এটা একটা বোর্ড থাকবে, বোর্ডের উপরে কাপড় পোস্টিং করে তারপরে ঝিনুকে থাকবে। আর বেলা চলছে ধুনু জিনার, আসলের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক চ্যানেল WFC। চলে এসেছি ব্যাংককের রোড মন্দিরে। ঠিকই শুনেছো, কোথায় হচ্ছে ব্যাংককের রোড মন্দির? কল্যাণী ITI মোড়ে। 2024-এর দুর্গাপুজোর এখন ঠিক কল্যাণী ITI মোড়ে ওর মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। পিছনে দেখতে পাচ্ছ ওর মন্দিরে কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে, প্রায় 90% মতো কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। বাসের কাজ এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, মানে বাসের কাজটা 90% কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু এরপরে যে ঝিনুকের কাজ সেগুলো হবে, প্লাই মারবে, প্লাইয়ের উপরে কিন্তু ঝিনুক মারা হবে। গাছ ফাইনালি প্যান্ডেলের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচারগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে, আর পুরো কমপ্লিটই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ মন্দিরের যে চূড়া কতটা হাইট তোমরা দেখে বুঝতে পারছো, প্রায় 150 ফুট হাইট আছে। সামনের বছরের মতোই এটাও সেম হাইট। এদিকে কত সুন্দরভাবে বাসের স্ট্রাকচারগুলো তৈরি করেছে এখানকার কর্মচারীরা। ভেতরে কিন্তু অনেকটাই জায়গা আছে, প্রায় 200 ফুট এরিয়া মতো আছে এখান থেকে, যেটার থেকে ভেতরে সামনের বছরের মতো এবছরে কিন্তু এমন ভেতরে কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে কাজ করা হচ্ছে। সামনে থাকবে মাতৃ প্রতিমা, এধারে থাকবে এক্সিট গেট, এই সাইডেও একটা এক্সিট গেট আছে। দুই সাইডে এমন টান দেওয়া আছে খুঁটিগুলো যাতে না পড়ে যায়। এই সাইডে আছে, এই সাইডেও আছে, মানে এই সাইডে দুটো, এই সাইডে দুটো, দুটো চারটে আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এই পেছনে কিন্তু বসবে মেলা। দেখতে পাচ্ছ যে পেছনে এরিয়াটা আছে, এই রাস্তার পেছন সাইডে পুরোটাই কিন্তু মেলা বসবে, দোকান। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা। দেখতে পাচ্ছ কত বাঁশ রাখা আছে, সব বাঁশ কিন্তু প্যান্ডেলেই আর কি কাজ করা হচ্ছে। ওই সামনেও বাঁশ আছে, আর সেই দড়ি দেখতে পাচ্ছ, ওই দড়ি দিয়ে কিন্তু বাঁশগুলো উপরে আস্তে আস্তে তোলা হচ্ছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। কিন্তু লাখ লাখ বাঁশ ব্যবহার করা হয়েছে, প্রায় তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু প্রচুর বাঁশের কাজ করা হয়েছে। চারি সাইডে জাস্ট দেখো পুরো বাঁশের কাজ, যেখানে দেখবে কিন্তু পুরোটাই বাঁশ, কোনো এখানে এখন প্লাইয়ের কাজ হয়নি। যতটাই কাজ হয়েছে কারণ পুরোটাই কিন্তু বাঁশের কাজই হয়েছে। হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মুছেছে। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে তাই
এসেছিলাম তখন কিন্তু এখানকার কর্মচারীরা খাচ্ছিলো, তখন দুপুর 2টো বাজে। আর এখন দেখতে পাচ্ছ কিন্তু কর্মচারী সব আস্তে আস্তে উপরে উঠে গিয়েছে, সব উপরে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু কাজ চালু করছে ওনারা। আর ওই রশিদে কিন্তু এবারে বাঁশ তোলা হবে। কি বাঁশ তুলছে সেটাগুলো তোমাদেরকে শেয়ার করব এইখান থেকে। চলো, এই নিচে যে বাঁশগুলো আছে এইগুলো কিন্তু সব ওই ওপরে তোলা হচ্ছে একটা করে। এই কাকা নিয়ে গিয়েছে হাতে করে 2টো বাঁশ। এদিকে কাকা বাজছে 2টো বাঁশ দেখতে পাচ্ছ। হ্যাঁ, 2টো বাঁশ এদিকে কাকা বাজছে, বেঁধে এবারে তুলে দেবে ডাইরেক্ট ওপরে, দড়ি দিয়ে করে আর কি টানবে, ওপরে উড়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই। খুবই সুন্দরভাবে কিন্তু বাসটি বেঁধেছে কাকা দেখতে পাচ্ছ। ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ব্যাটুম আছে। এই ব্যাটুমের কাজগুলি কিন্তু ওই প্যান্ডেলের সামনে হতে চলেছে। যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু স্ট্রাকচার আছে প্রচুর। এখানকার কর্মচারী কিন্তু কাজ করছে। এই সাইডে দেখতে পাচ্ছ ব্যাটুমটি কিন্তু কাজ করছে কাকারা খুবই সুন্দরভাবে। এই সাইডেও কিন্তু সব ব্যাটুম আছে। এই সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। ওই ডিজাইনগুলো কিন্তু সব সামনে দেওয়া হবে। এই সাইডে সব কাজ করছে কাকারা। ফাইনালি পেয়ে গেলাম উইলিয়াম সরকার স্যারকে। বলছি স্যার, প্যান্ডেলটা কত হাইট হতে চলেছে? প্যান্ডেলে চওড়া হয়েছে 150 ফুট আর উচ্চতা 170 ফুটের মতো হচ্ছে আমাদের এবছরে। আর যে কাজ বাইরে করাবে ওগুলো কি প্লাই দিয়ে তার উপরে কি ঝিনুক দেওয়া হবে? না, এটা একটা বোর্ড থাকবে, বোর্ডের উপরে কাপড় বৃষ্টি করে তারপরে ছিনুকে থাকবে। আর লাইটিং সামনের বছর যেমন ছিল এবছরে কি? সামনেও আগেরবারের থিমের মতো লাইটিং ছিল, এবছর মন্দির হিসাবে সেইভাবেই লাইটের চমক থাকবে আশা রাখি। আর ট্রেন কি এবারে বাড়িয়ে দেওয়া হয়েছে সামনের বছরে যেমন ছিল? কিন্তু গত বছর ভিড়ের জন্য সরকার থেকে বাড়ি দিয়েছিল, এবছরও তো বাড়াতে হবে, নাহলে দর্শনার্থীরা সামনের বছর তো উদ্বোধনের দিন আর কি দর্শনার্থীরা ঢুকতে পারেনি, এবছরে কি উদ্বোধনের দিন সবাই ঢুকতে পারবে? এবং কিছু মান্যমান্যতা থাকে, কারণ মহামান্য মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, সেই ক্ষেত্রে অনেক রকম অসুবিধা, প্রশাসনিক অসুবিধা থাকে, এইসব কারণে প্রথমে ঢুকতে দেয় না, পরে। আর এবছরে কি প্রতিমাকে সাজানো হবে কি দিয়ে? প্রতিমা এবার সেন্টার জুয়েলার্স থেকে সেই প্রতি বছর গত বছর যেরকম সোনার অলঙ্কার সাজানো হয়েছিল, এবছরও সোনার অলঙ্কার থাকে। মানে প্রতি বছরে যেমন সাজানো হচ্ছে এবছরও তেমন আছে। সরকার স্যার কী বললেন তোমরা তো শুনলেন। আর পেছনে কিন্তু কাজ খুবই জোর কদমে কাজ চলছে, প্রচুর এখানে কিন্তু কর্মচারীরা কাজ করছে। পুজো এসে গেছে আর 70 দিন বাদেই কিন্তু পুজো। আর 2 মাসে কিন্তু এই কাজটা অনেকটা এগিয়ে গেছে প্যান্ডেলে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই বাইরে কিন্তু প্রচুর টেবিল আছে, টেবিলগুলো কিন্তু সব এই উপরে টাঙাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখন প্রচুর কর্মচারীরা কিন্তু কাজ করছে, প্রায় 70 থেকে 80 জন কর্মচারী এই প্যান্ডেলে কাজ করছে। আর আবার কিছুদিন বাদে আমি এই প্যান্ডেলে আপডেট নিয়ে তোমাদের সাথে চলে আসবো। চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে এবার কোনো নতুন ভিডিও নিয়ে কোনটা কেন লাভ, বাই বাই। বিজয় আর বিশাল